আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের পুকুর বাড়ির যাবতীয় জিনিসপত্র। খুব সুন্দর একটা পুকুর এবং পুকুর ঘাটের পুকুরে অনেক মাছ, প্রচুর মাছ এবং পুকুর বাড়ির এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি আসলে এখানে গোসল করি। দেখেন, আপনাদেরকে দেখাই। খুব সুন্দর, কত বিশাল! এই যে দেখেন মাছগুলা এখানে প্রচুর মাছ আছে, দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু পুকুরটা অনেক বড়। হ্যাঁ, তা আমরা আস্তে আস্তে এখানে এত কিছু থাকার পরেও আমার ফুফুর বাড়িতে উনি খুব সুন্দর একটা, এই যে দেখেন বাড়িটা, এই যে ইয়ার সামনে একেবারে পুকুর পাড়ে পড়েছে, দেখা যায় উনি একটা ছাদ বাগান করেছে। তা আমরা এখন ছাদ বাগানটার ভিতরে যাব, গিয়ে দেখবো নি, আপনাদেরকে দেখাবো। আসেন, আসেন। বাড়িতে ঢুকতেই, মানে সামনে সদরে ঢুকতে আপনারা দেখতে পাবেন একটি কাঁঠাল গাছ আছে, অভ্যর্থনা। খুব সুন্দর কাঁঠাল গাছ। তা আসেন আমাদের সাথে। এটা হচ্ছে আমার পুকুর বাড়ি। এই যে এখানে হলো যে বাড়ি, এই যে বাড়ি দেখতে পাচ্ছেন। খুব সুন্দর, একেবারে সিমসাম গাছের ছায়ার ভিতরে নিরিবিলি পরিবেশ। আসেন, 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 তাড়াতাড়ি আসেন। আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সেই বাগানে। আপনি দেখতে পাচ্ছেন, ওয়েলকাম। প্রথমে আপনি একটা লেবু দেখেন, লেবু, এই যে লেবুটা দেখেন। হ্যাঁ, লেবু গাছ। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার বিলেতি ধন্যাপাতা গাছ। তারপরে এখানে অসংখ্য নানা জাতের, এই যে আপনাকে দেখাই কি সুন্দর করে ধরে আছে, বেগুন। তারপরে এই যে করলা। ছাদ বাগানের সমস্ত বৈশিষ্ট্য। উনি দীর্ঘদিন ঢাকায় ছিলেন, চাকরি সুবাদে ফুফা ঢাকায় থাকতেন। তো সেক্ষেত্রে ওনারা ছোটখাটো বাড়ি করে, এই যে এত সুন্দর একটা, আপনি দেখেন গেলে এই যে এগুলো হচ্ছে সিম গাছ। তারপরে এদিকে আসেন, দেখাই। এই যে এটা কিন্তু পরিপক্ক হয়ে গেছে, অনেক বড়, বুঝছেন। তারপরে হলো এই যে দেখেন কি সুন্দর লেবু। লেবু একেবারে এই যে থোকায় থোকায় লেবু, অনেক লেবু, থোকায় থোকায় লেবু ধরে আছে, থোকায় থোকায়, এবং অনেক প্রচুর পরিমাণে। তো গাইস, প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, দেখেন। আমরা একটা ছিঁড়ে নিলাম। তা আসেন ওইদিকে দেখাই, আমাদের সাথে আসেন। এখানে কুমড়ো গাছ আছে, নানান জাতের কুমড়ো গাছ। তো এই জিনিসগুলো উনি খুব যত্ন করে লাগিয়েছেন। আজ উনি এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার জিনিসগুলো এখনো ওভাবে আছে, ওভাবেই রাখা আছে। এগুলার যত্ন আত্মি এখন কিভাবে হবে সেটা ভবিষ্যতে বলে দিবে। তো আসুন এদিকে আমরা আরেকটু দেখাই, যে এত কাছে থেকে, এই যে আমরা একদম খুব কাছে থেকে দেখতে পাচ্ছেন এই যে আম। এই যে দেখেন, আমটা একটু পোকায় ধরে ফেলছে, নষ্ট হয়ে গেছে, কিন্তু এত কাছে থেকে, একেবারে খুব কাছে থেকে আম দেখতে পাচ্ছেন, এই ছোঁয়া যাচ্ছে। তো এই যে আম গাছে আম ধরে আছে। এই দিকে ইয়ে যে করলা গাছ। তারপরে এই যে জিনিসগুলা খুব সুন্দর, মানে একেবারে হাতের নাগালে সব কিছু আছে। তো এদিকে আসে, ওদিকে যাই আমরা একটু। আসেন, আসেন, আসেন। এখানে এই যে দেখেন প্রচুর পরিমাণে, এই যে টমেটো সিজন নেই, কিন্তু টমেটো রয়ে গেছে, বুঝছেন। অনেক টমেটো আছে এখনো, দেখতে পেয়েছেন। এগুলো সব আমার ফুফুর হাতে লাগানো। এগুলা, এই যে লেবু তো একটা আমি হাতে নিয়েই আসি। আচ্ছা, আমরা এই পাশে আসি। এই পাশে এই সেম কন্ডিশন পরিসরে এখানেও অনেকগুলা জিনিস। এই যে এদিকে দেখেন, এদিকে দেখেন, এই যে বিলেতি ধন্যাপাতা গাছ। এই যে একেবারে বিলেতি ধন্যাপাতা গাছগুলো পানি না দেওয়ায় মুছড়ে গেছে একেবারে। তারপরে আছে এই যে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ। তারপরে এই যে দেখেন, এখানে লাউ ধরেছে, একদম সুন্দর। এটা কি? হ্যাঁ, হ্যাঁ, কুমড়া। এই যে, তো গাইস,
আমাদের শ্বশুর বাড়ির এই জিনিসটা, এই ছাদটা খুবই ভালো লাগে। অ্যান্ড হলো আপনাকে এই ভিউটাতে একটু দেখাই, এদিকে তাকান। এই যে এইখানের টোটাল ভিউটা, এখানের ভিতরে এই যে ভিউটা, এই ভিউটাতে দেখেন কি সুন্দর পরিসরে এত সুন্দর করে বাড়িটা বানানো। আল্লাহ হায়াত মৌত রিজিক সব আল্লাহর হাতে। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এই যে এত কষ্ট করে এই জিনিসগুলো লাগালো, আর যদি এখানে না থাকে, চলে যায় অন্যত্র, ঢাকা চলে যায়, তাহলে এই স্বপ্ন, সোনালি স্বপ্ন বনে কেউ কি ভেবেছিল যে একদিন চলে যেতে হবে? তো সেজন্যই সবাইকে সবসময় প্রস্তুত থাকতে হবে, সবাইকে সবসময় সজাগ থাকতে হবে। তো সর্বশেষ এই কথা বলেই থ্যাংক ইউ সো মাচ, আজকের জন্য এখানেই বিরতি। ধন্যবাদ সবাই।